যদি খুব ভুল না করি, কবিতাশ্রম পত্রিকা কমলেশ পালকে নিয়ে একটা নিবন্ধ লিখেছিল, সাক্ষাৎকার ভিত্তিক, বছর দুয়েক আগে। সেখানেও কমলেশ পালের সম্পর্কে বেশ কিছু কথা জানা যায়। আস্তে আস্তে উনার সম্পর্কে আরো পড়তে পড়তে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে উনি কবিতা লেখা শুরুই করেছেন 42 বছর বয়সে। এবং উনি যে সময়টায় শুরু করলেন, 42 বছর মানে আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। সেই সময় বাংলা সাহিত্যের জগতে ওনার সমবয়সী যদি কবিদের ধরি, বা জুনিয়র সিনিয়র মিশিয়ে এক প্রচন্ড সমাহার। শক্তি, উৎপল, তারাপদ, বিনয়, মানে বাংলা সাহিত্যের যে স্বর্ণযুগ বলা যেতে পারে, সেই সময়টায় তারা লিখছেন, এবং মহিরুহ বলা চলে। তেমন একটা সময়ে লিখছেন কমলেশ পাল। আমাকে আমার দশকেরই এক সমসাময়িক কবি এক খুব ভালো কথা বলেছিলেন, মানে তার মতে সেটা ভালো, আমাকে পরামর্শ দিয়েছিলেন, যদিও সেটা আমি সহমত নই। তিনি বলেছিলেন, আজকে এই যে সময় দাঁড়িয়েছে, সেখানে দুটো ভালো কবিতা লেখার সঙ্গে 10টা ভালো কবিতা সভায় উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। তাহলে না নইলে মানুষকে নাকি কবি হিসাবে চেনা যায় না, তার লেখা গুরুত্ব পায় না। দুটো ভালো কবিতা লেখো, তারপর মাঝারি এক গাদা কবিতা লেখো, কিন্তু মঞ্চে উপস্থিত থাকা চাই, মুখ পরিচয় করানো চাই। এরকম একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে আমাদের পরিচয় লেখার থেকে বেশি হয়ে দাঁড়ায় মুখ এবং পরিচিতি এবং লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা। সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যখন কমলেশ পালের দিকে দেখি, আমার মনে হয় ভদ্রলোক আজকে অশীতিপর বয়স, কিন্তু কি পেলেন? পাঠকের ভালোবাসা পেয়েছেন, খুব সীমিত পাঠকের ভালোবাসা পেয়েছেন। কিন্তু তারপরও তিনি হতাশ হয়ে, বা আমি আর লিখবো না, আমার লেখা যথাযোগ্য সমাদর পাচ্ছে না আমার সমসাময়িকের তুলনায়, এই কথায় উনি হীনমন্যতায় ভুগে উনি লেখা ছেড়ে দেননি। উনি মনে করেছেন যে নিজেকে প্রকাশ করার একমাত্র মাধ্যম হতে পারে কবিতা, এবং সেই কবিতাকেই তিনি গ্রহণ করেছেন। সেই কবিতাকে তিনি তার আশ্রয় হিসেবে তুলে ধরেছেন। আমার বারবার নিজের সঙ্গে লড়াই করতে গিয়েও মনে হয়, যখন চারপাশটা দেখি, যে এই ঔজ্জ্বল্য, এই চাঞ্চল্য, এই জনসমাবেশ, এই নিজেকে সবসময় প্রকাশ করার চেষ্টা, পরিচিত করার চেষ্টা, এর বিপরীতে বাংলা সাহিত্য একজন কমলেশ পালকে পেয়েছে, যিনি কিংবদন্তি লাইন লিখেছেন, ফরাসি জানি নে আমি চুটিয়ে প্রেম করেছি বাংলা ভাষায়, এমন লাইন লিখেছেন। তার আরো অনেক কবিতা, একটি বিবাহিত রমণীর জীবন নিয়ে তার একটি কবিতা, আপনারা যদি গুগলে জাস্ট কমলেশ পালের কবিতা টাইপ করে সার্চ দেন, তাহলেও পেয়ে যাবেন। এরকম এক জীবন যার, এরকম কবিতা যার, যেগুলো সহজলভ্য কিন্তু মানুষ খোঁজেনি, কিন্তু খুঁজলে অদ্ভুত এক মানিক্যের সামনে এসে উপস্থিত হবে। এমন কবি যখন আমাদের সামনে আছেন, আমরা কেন তাকে উদাহরণ হিসাবে নেব না? কম বয়সে আমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে, যেটা অবশ্যই বয়স বাড়লে ভেঙে যায়। সেটা হচ্ছে, কি দরকার অন্যান্য করে, কবিতা লিখবো, কবিতা লিখেই সমস্ত কিছু হবে, লিখেই জীবনটা কাটিয়ে দেব। কিন্তু আস্তে আস্তে বয়স বাড়লে এই জিনিসটা খুব স্পষ্ট করে বোঝা যায়, যে লিখে সম্মান পাওয়া যেতে পারে, কিন্তু লিখে জয় গোস্বামী বা শক্তি চট্টোপাধ্যায় বা হালের শ্রীজাতর মতো শুধু লেখার উপর জোর দিয়ে জীবন ধারণ করাটা খুব সহজ না। তারাও কিন্তু শুধু লিখে পারেননি, তাদেরও কোনো না কোনো দপ্তরে চাকরি করতেই হয়েছিল। কাজেই এই যে লিখে জিনিসটা নিজেকে প্রতিষ্ঠিত করা, জনপ্রিয় করা, তার একটা অবশ্যই বড় মাধ্যম হচ্ছে বড় মিডিয়াগুলো, বড় পত্রিকাগুলো। কিন্তু তারও আড়ালে ভালো লেখা যদি আমরা খুঁজি, যে লেখা মানুষকে তরুণ করে, যে লেখা মানুষের মনকে কখনো বিপর্যস্ত হতে দেয় না, এমন লেখার কাছে যদি আমরা যাই, আমরা যদি কবিতার নিভৃতি খুঁজি, যে নিভৃতি আসলে কবিতা, যে নিভৃতি চটকদারির মাধ্যমে, সহজ লেখার মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবে এমন ভাবে লেখার জন্য নয়, যে লেখা সাধনার, এবং যে লেখা কজন পড়বে সেই ভাবনার থেকে বড় প্রাধান্য পায় আমি ঠিক লিখতে পারছি কিনা, আমার লেখাটা ঠিক হচ্ছে কিনা, তখন আমার মনে হয় বাংলা সাহিত্যে একজন কমলেশ পাল আছেন, যার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে মনে আশ্রয় নিতে পারি। আমার সঙ্গে আজকে তার আলাপ হলো প্রথমবার। আজকের আগে তার সঙ্গে আমার নিজের কোনো আলাপ ছিল না, লেখার মাধ্যমে আলাপ ছিল। কিন্তু ব্যক্তি মানুষের সঙ্গে পরিচিত না হয়েও একজন কিভাবে কোনো একজন তরুণ কলমচির কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, সেটা আমার মনে হয় কমলেশ পালের থেকে, তার থেকে বড় অন্তত উদাহরণ আমি
সমসাময়িক ক্ষেত্রে খুব বেশি দেখিনি বাংলা কবিতায়। এটুকু, ধন্যবাদ।